মুমিনকে আঘাত করলে মুমিনে আঘাত করে না, মুমিনের বিরুদ্ধে অবস্থা নিলে মুমিনে কখনো প্রতিবাদ করে না। মুমিন যারা তারা ধৈর্যশীল হয়, মুমিন যারা তারা লাঠির ভাষায় কথা বলে না। মুমিনের এক একটা কথা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পূর্ণ। এই জন্য যারা মুমিন হবে তাদের অন্তরে রহমত দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, এই দরবারে ওয়াজ করতে আসলাম, শুরুতে আছে গাউসিয়া, আছে না নাই? আছে না নাই? আরে গাউসিয়াদের তুফান তো আপনারা জানেনও না। হে বন্ধুগণ, গাউসিয়া বিরানি আছে দিয়া দরবার, শুরুতে গাউসিয়া শব্দ এসেছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু হলো তারা যারা আমানু, ঈমান এনেছে। আর যারা ঈমান আনবে তাদের ডাইনে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু তারা হবে যারা ঈমানদার। আর ঈমানদার হয়ে গেলে তাদের তারা যতই অন্ধকারে থাকুক না কেন, এদেরকে বের করে আলোর দিকে নিয়ে দাওয়াত নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু আকবার বলেন। দায়িত্ব কার? ওয়াইলামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কেউ নাই তোমার সাথে, দুনিয়ার কেউ আমার সাথে লাগবে না। আল্লাহর দয়া যদি হয়, আল্লাহর রহমত যদি হয়, কেউ দরকার নাই, আল্লাহ থাকলে যথেষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? আরো বড় করে বলুন ঠিক কিনা বলুন। মাল্লাহুল মাওলা ফারাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার, এরা পাসপোর্ট দিয়ে চলে, সীমানা আছে। আল্লাহর ওলিরা যদি দেশ থেকে বাইরে যেতে হয়, শরীয়তের পাওয়ার হলো, শরীয়তে তো পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। কিন্তু আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পর আর পাসপোর্ট আর ভিসার প্রয়োজন হয় না। দুনিয়াতে যে পাওয়ার, ইন্তেকালের পরে তাদের পাওয়ার আরো 3 গুণ বেড়ে যায়। ঠিক না?